বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের শাপলা স্মৃতি সংসদকে। তারা তখন এত বৈরিতা এবং প্রতিকূলতার মধ্য দিয়ে লিস্ট করে তালিকা করে রেখেছিল আমাদের শহীদদের, এবং সেই তালিকা ধরেই আমরা পরবর্তীতে কাজ করতে পেরেছি। আপনাদেরকে এবং আমাদের শহীদদেরকে অন্তত শহীদের স্বীকৃতিটা আমরা দিতে পেরেছি এবং যৎসামান্য কিছু সহযোগিতা আমরা করতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত শাপলা স্মৃতি সংসদের যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছেন এবং 2013 সালের শাপলা চত্বর এবং 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে আমাদের বীর শহীদদের পরিবার, সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ আছেন এবং এই উভয় আন্দোলনের আহত সহযোদ্ধারা আছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ একটি সময়ের পর একটি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছি। এই কিছুদিন আগেই নির্বাচন হলো, একটি নতুন সরকার আসলো। আমরা যেই সময়ে ছিলাম, বিগত সময়ে 17 বছর শেখ হাসিনার যেই সীমাহীন অত্যাচার নিপীড়নের সময়গুলো আমরা পার হয়ে এসেছি, সেই সময়ের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত এবং উদাহরণ হচ্ছেন আপনারা। আপনাদের পরিবারের সদস্যরা, আমাদের ভাইয়েরা শাপলা চত্বরে তাদের জীবন দিয়েছিলেন এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে। মোদি বিরোধী আন্দোলনে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে আমাদের ভাইয়েরা আবারও জীবন দিয়েছিলেন। সেই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম এবং আমরা দেখেছি যে কিভাবে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল। তাদের অনেকেই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। আমাদের বীর আহত ভাইয়েরা আমাদের সামনে আছেন। আপনাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। আপনাদের এই আত্মত্যাগের ফলেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান হওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা রচিত হয়েছে এবং এই প্রেক্ষাপট তৈরি করতে আপনাদের সকলের ত্যাগ, পরিশ্রম, রক্ত, ঘাম সবকিছু কাজে লেগেছে এবং সেই প্রেক্ষাপটের ভিত্তিতেই জুলাই গণঅভ্যুত্থানে আবারও বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে এবং শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একটা সফলতা পেয়েছি এবং এই সফলতার ভাগিদার এবং সফলতার সম্পূর্ণ ক্রেডিটটাই আপনাদের এবং শহীদ পরিবারের সদস্যদের। এবং এর জন্য আমাদের শহীদরা তো পরকালে উত্তম প্রতিদান পাবেনই, আপনারাও ইহকালে এবং পরকালে উত্তম প্রতিদান পাবেন। আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পর যখন সকল পত্রিকায়, নিউজ চ্যানেলে লেখা হচ্ছিল যে শাপলা চত্বরে কেউ শহীদ হয়নি, কেউ মারা যায়নি, এবং যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছিল, আমার ভাইদের লাশ কবর দিতে পর্যন্ত দেওয়া হয়নি, অনেককে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং ইতিহাস থেকে শাপলা চত্বরের জঘন্য হত্যাকাণ্ডকে এক ধরনের লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেটা তারা করতে সফল হয়নি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এবং গণঅভ্যুত্থানের পরে। এবং আমি এর জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের শাপলা স্মৃতি সংসদকে। তারা তখন এত বৈরিতা এবং প্রতিকূলতার মধ্য দিয়ে লিস্ট করে তালিকা করে রেখেছিল আমাদের শহীদদের, এবং সেই তালিকা ধরেই আমরা পরবর্তীতে কাজ করতে পেরেছি। আপনাদেরকে এবং আমাদের শহীদদেরকে অন্তত শহীদের স্বীকৃতিটা আমরা দিতে পেরেছি এবং যৎসামান্য কিছু সহযোগিতা আমরা করতে পেরেছি। এবং এটাই প্রমাণ করে যে যারা দেশের জন্য, যারা জাতির জন্য, যারা ইসলামের জন্য ত্যাগ করেছে, তাদের ত্যাগ কখনো বৃথা যায় না এবং তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না। যখনই ভালো সময় আসে, যখনই ফ্যাসিবাদের এবং স্বৈরাচারের পতন হয়, তখন তারাই আবার এই ইতিহাসের বীর হিসেবে আবির্ভূত হয়। এবং আমাদের শহীদদের মায়েরা আছেন, বোনেরা আছেন, বাবারা আছেন, আপনারা কখনো এটা অনুভব করবেন না যে আপনারা হারিয়েছেন। আপনারা হারান নাই, আপনারা এই দেশকে দিয়েছেন। এই দেশের লক্ষ কোটি মানুষ এবার ভোট দিতে পেরেছে আপনাদের সন্তানদের আত্মত্যাগের জন্য। এবং যেই হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছিল, আর আমাদের হাজার হাজার সহযোদ্ধা ভাইয়েরা আহত অবস্থায় এখনও কাতরাচ্ছেন, এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা বিগত সময়ে নিপীড়নের শিকার হয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আপনার সন্তানেরা জীবন দিয়েছেন, আপনার সন্তানেরা আহত হয়েছেন। এটা আপনাদের জন্য, এটা আমাদের জন্য, সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটা নিয়ে কখনো কষ্ট অনুভব করার কিছু নেই, এটা নিয়ে সাহস এবং গর্ব অনুভব করার বিষয়। এবং এই বীর সন্তানরা যতদিন রাজপথে থাকবে, বীর সন্তানরা যতদিন রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকবে, ততদিন বাংলাদেশে কেউ আর ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী হয়ে ওঠার সাহস করতে পারবে না। এবং সেই জন্য আমাদের এই বীরদেরকে আমাদের সেলিব্রেট করতে হবে, আমাদের এই বীরদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের কথা, তাদের গল্পগুলো সকলকে বলতে হবে, দেশের কাছে তুলে ধরতে হবে। আমাদের শাপলা থেকে শুরু, প্রথমে বিডিআর হত্যাকাণ্ড, তারপর শাপলা চত্বর, তারপর 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, তারপর জুলাই গণঅভ্যুত্থান,
সকল বীর শহীদদেরকে আমাদের মাথায় তুলে রাখতে হবে, ইতিহাসের কাছে তাদেরকে অমলিন করে রাখতে হবে এবং সেই জন্য শাপলা স্মৃতি সংসদ কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং এই ধরনের আরও অনেক প্ল্যাটফর্ম, আরও অনেককে এগিয়ে আসতে হবে এবং এই যে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা শহীদ হলো তারা কিসের জন্য শহীদ হয়েছে সেই বিষয়গুলো নিয়েও আমাদের আরও কাজ করার আছে, আরও ডকুমেন্টেশন, লেখালেখি এবং তাদের ইতিহাসগুলো জাতির কাছে, বিশ্বের কাছে তুলে ধরা প্রয়োজন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এখানে এসেছেন এবং এই একসাথে থাকার মধ্য দিয়েই আমাদের শক্তিটা একসাথে থাকবে এবং সামনের যে কোনো সময় আমরা আমাদের শহীদদের জন্য যেন একসাথে হতে পারি সেই আহ্বান এবং প্রত্যাশা ব্যক্ত করে এবং সর্বোপরি আবারও আজকের আয়োজকদের এবং শাপলা স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।